বকুলপুর গ্রামে এক পুকুর আছে, আর এই পুকুরের পাশেই একটি বড় গাছ আছে। সেখানে শাকচুন্নী বাস করত। গ্রামের কোনো মানুষ একা সেখান থেকে চলাফেরা করতে পারতো না। মনে হচ্ছে কে যেন একা একা এই পথে আসতেছে। কিরে, কোথা থেকে আসলি তুই? ওমা, এ দেখি শাকচুন্নির সামনে পড়ে গেলাম রে। তুই ভয় পাইস না, আমি তোকে কিছুই করব না। আমি অনেক দিন ধরে ইলিশ মাছ খাই না। তুই কালকে আমার জন্য ইলিশ মাছ নিয়ে আসবি। ঠিক আছে শাকচুন্নি, আমি কালকে তোমার জন্য ইলিশ নিয়ে আসবো। এখন আমি পালাই। মদন শাকচুন্নির সামনে থেকে এক দৌড়ে পালিয়ে গেল। শিমুলিয়া নামক গ্রামে আরেকটি শাকচুন্নি বাস করত। অনেক দিন হলো এই গ্রামে বাস করছি। এই গ্রামে আর ভালো লাগছে না। এবার নতুন কোনো গ্রামে যাব, আর সেই গ্রামে সুখে শান্তিতে বাস করব। এরপরে শাকচুন্নি নতুন গ্রামের উদ্দেশ্যে রওনা দিল, এবং শাকচুন্নির নতুন একটি গ্রাম পছন্দ হলো, আর শাকচুন্নি সেই গ্রামেই নেমে এলো। বাহ, এই গ্রামের পুকুরটা তো অনেক সুন্দর। আজ থেকে আমি এখানেই বাস করব। এদিকে পুকুর পাড়ে বাস করা শাকচুন্নি নতুন শাকচুন্নিকে দেখতে পেল। কিরে, তুই আমার এই পুকুর পাড়ে কি করিস? আমি ঠিক করেছি, এখন থেকে এখানে সুখে শান্তিতে বসবাস করব। এটা আমার পুকুর পাড়, এখানে শুধু আমি একাই বসবাস করব। তুই যদি তোর ভালো চাস তাহলে এখনই এখান থেকে চলে যা। আমি এখান থেকে কোথাও যাব না। তোর যদি ভালো না লাগে তাহলে তুই এখান থেকে চলে যা। ঠিক আছে, আজ থেকে পুকুর পাড়ের ওই গাছটিতে আমরা দুজন একসাথে বসবাস করব। এরপর দুই শাকচুন্নি একসাথে ওই পুকুর পাড়ে বাস করতে লাগলো। চাচা, কই যাইতেছো? বাড়ি যাইতাছি। আজকে জমিতে মেলা কাম করছি, তাই শরীরটা খারাপ লাগছে। জমির মিয়া কাজ শেষ করে বাড়ির দিকে রওনা দিল। হাঁটতে হাঁটতে পুকুর পাড়ে চলে আসলো। কিরে জমির, তুই কোথা থেকে আসলি? ওমা, খাইছে আমারে। এ দেখি আমার সামনে শাকচুন্নি। অনেক দিন ধরে মানুষের মাংস খাই না, ভালোই হলো তোকে পেয়ে। আজকে অনেক মজা করে তোকে খাবো। দয়া করে আমাকে ছেড়ে দাও, আমাকে বাড়ি যেতে দাও। আমার কোনো ক্ষতি করো না। এমন সময় আরেক শাকচুন্নি ওদের সামনে এসে হাজির হলো। ও আমার শিকার, আমি ওকে খাবো। তুই এতদিন এই গ্রামের অনেকের রক্ত মাংস খেয়েছিস, তাই আজ থেকে আমি শুধু খাবো। ওমা, এ আমি কি দেখছি! একটা নয়, দুইটা শাকচুন্নি। আজকে বুঝি আর আমার রক্ষা নেই। তুই চুপ কর, ও আমার খাবার। তুই ওর দিকে চোখ দিবি না। ঠিক আছে, তোর কথাও থাক, আমার কথাও থাক। আজকে আমরা দুজন মিলে ওকে ভাগ করে খাবো। তুই ঠিকই বলেছিস, ওকে নিয়ে দুজনের মধ্যে লড়াই না করে আমরা দুজন মিলেমিশে ওকে খাবো। এ বাবা, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও! দুই শাকচুন্নি মিলে আমাকে মেরে ফেললো। এই চুপ কর, এই চুপ। তোকে বাঁচাতে এখানে কেউ আসবে না। এখন আমরা দুজন মিলে তোকে অনেক মজা করে খাবো। এরপর দুই শাকচুন্নি জমিরকে মেরে ফেললো।
কি তোর জমির কাকাকে দেখেছিস? না কাকি, আমি তো জমির কাকাকে দেখিনি। কেন, কাকা কোথায় গেছে? দুদিন আগে তোর কাকা মাঠে গিয়েছিল কাজ করতে, তারপর আর বাড়ি ফিরেনি। কি বলছো তুমি? বাড়ি যাও, আমি খুঁজে দেখছি। ঠিক আছে। আজ দুদিন হলো জমির বাড়ি ফেরেনি, তাই জমিরের বউ জমিরকে এদিক ওদিক খোঁজাখুঁজি করতে লাগলো এবং সবাইকে জমিরের কথা জিজ্ঞাসা করতে লাগলো। কিন্তু জমিরের বউ তো আর জানে না জমিরকে শাকচুন্নিরা খেয়ে ফেলেছে। তুই আমার গ্রামে আসায় আমার লস হয়ে গেল। কেন, আমি তোর কি লস করলাম? আগে যদি আমি কোনো খাবার পেতাম তাহলে আমি একাই খেতাম, আর এখন তোকে ভাগ দিতে হয়। তুই এখান থেকে কবে যাবি? শোন, তুই যতই কথা বলিস আমি এখান থেকে কিছুতেই যাব না। আর তোর যদি সমস্যা হয় তাহলে তুই এখান থেকে যা, আমি যাব না। এভাবেই দুই শাকচুন্নির মধ্যে ঝগড়া লেগে গেল। অবশ্য প্রতিদিনই ওদের মধ্যে ঝগড়া লেগেই থাকে। মা, আমি আজকে মাঠে খেলতে যাব। আমার আসতে একটু দেরি হবে, তুমি কোনো চিন্তা করো না। ঠিক আছে, তবে তাড়াতাড়ি বাড়ি আসিস। ঠিক আছে মা। এরপর শরীফ বাড়ি থেকে খেলার জন্য মাঠের দিকে রওনা দিল। যাবার পথেই ছিল সেই পুকুর পাড়। শরীফ যখন পুকুর পাড়ে চলে আসলো, ঠিক তখনই শাকচুন্নিরা শরীফের সামনে নেমে এলো। তুই এদিক দিয়ে কোথায় যাচ্ছিস? এ বাবা, এ দেখি শাকচুন্নি, আমি খেলার মাঠে যাচ্ছি। তোর আর খেলার মাঠে যেতে হবে না, আমরা তোর এখন ঘাড় মটকে রক্ত মাংস খাবো। তোমরা আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, দয়া করে আমাকে খেও না, আমাকে যেতে দাও। তোর কথা শুনে আমার খুব মায়া লাগছে, যা, তোকে আমরা ছেড়ে দিলাম। না, ওকে আমি ছাড়বো না, ওর রক্ত মাংস খাবো আমি। দেখ, ও ছোট মানুষ, ওকে আমি কিছুতেই তোকে খেতে দেব না। তার মানে তুই আমার কথা শুনবি না, ওকে খাবি না? ঠিক আছে, যা, ওকে আমি ছেড়ে দিলাম। তোমাদেরকে অনেক ধন্যবাদ আমাকে ছেড়ে দেওয়ার জন্য। এরপর শাকচুন্নিদের হাত থেকে রক্ষা পেয়ে শরীফ গ্রামে চলে এলো এবং গ্রামবাসীকে শরীফের সাথে শাকচুন্নিদের ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলল। তার মানে ওই শাকচুন্নিরাই জমিরকে মেরে ফেলেছে। হ্যাঁ, তুই ঠিক কথাই বলেছিস, জমিরকে ওই শাকচুন্নিরাই মেরে ফেলেছে। যেভাবেই হোক এই গ্রাম থেকে আমাদের শাকচুন্নিদের তাড়াতে হবে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ, চলো আমরা সবাই মিলে ত্রান্তিকের কাছে যাই। এরপর গ্রামবাসী তান্ত্রিকের কাছে গেল এবং তান্ত্রিককে সব ঘটনা খুলে বলল। আর তান্ত্রিককে সাথে নিয়ে সেই পুকুর পাড়ে চলে আসলো এবং তান্ত্রিক বিড়বিড় করে মন্ত্র পড়া শুরু করলো। আর সাথে সাথেই দুই শাকচুন্নি তান্ত্রিকের সামনে হাজির হলো। এই তান্ত্রিক, তুই এখানে কেন এসেছিস? তোরা গ্রামের মানুষ মেরে ফেলছিস কেন? আজকে আমার হাত থেকে তোদের আর রক্ষা নেই। আমাদের ছেড়ে দে, আমরা এখনই এখান থেকে চলে যাব, আর কোনোদিন এই গ্রামে আসবো না। ঠিক আছে, তোরা এই গ্রাম ছেড়ে চলে যা। এরপর দুই শাকচুন্নি এই গ্রাম ছেড়ে দূরে চলে গেল।